ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে থাকা বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন এখন চরম অনিশ্চয়তার মুখে। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় বসার পরেও রেজাল্টে তাদের অনুপস্থিত বা অ্যাবসেন্ট দেখানো হচ্ছে। অনেকের রেজাল্টই প্রকাশ করা হয়নি, আবার অনাকাঙ্ক্ষিতভাবে বহু পড়ুয়াকে একাধিক পেপারে ফেল বা ব্যাক করিয়ে দেওয়া হচ্ছে। এই জ্বলন্ত সমস্যাগুলোর সদুত্তর চাইতে আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল কুমার দাসের দ্বারস্থ হয়েছিলেন ভুক্তভোগী ছাত্রছাত্রীরা। কিন্তু অভিযোগ, সমস্যা সমাধানের কোনো রূপ সুনির্দিষ্ট আশ্বাস বা সদুত্তর দিতে পারেনি উপাচার্য। আর এতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদাসীনতায় তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছে এবিভিপি নেতৃত্ব। সংগঠনটির রাজ্য সম্পাদক সহ শীর্ষ নেতাদের স্পষ্ট অভিযোগ, ছাত্রছাত্রীদের এই গণহারে ফেল করানোর পেছনে ভারপ্রাপ্ত উপাচার্য শ্যামল কুমার দাসের কোনো সুগভীর ষড়যন্ত্র রয়েছে। তিনি নিজের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। আর এই ব্যর্থতার তীব্র কটাক্ষ করে উপাচার্যকে লক্ষ্য করে হাতে চুরি পড়ার মতো নজিরবিহীন ও চরম অপমানজনক মন্তব্য ছুড়ে দেন এবিভিপির নেতৃত্ব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক প্রকার চরম হুঁশিয়ারি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে যদি ছাত্রছাত্রীদের এই সমস্ত জটিল সমস্যা সমাধান না করা হয়, তবে শুধু ডেপুটেশন বা বিক্ষোভ নয়, আগামী দিনে গোটা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ঘেরাও করে স্তব্ধ করে দেওয়া হবে সমস্ত কাজকর্ম। পরীক্ষা দিয়ে রেজাল্ট বিভ্রাটের কারণে শত শত পড়ুয়ার ভবিষ্যৎ এখন বিষবাও জলে। একদিকে উপাচার্যের নিরাপত্তা বা সদুত্তরের অভাব, অন্যদিকে ছাত্র সংগঠনের লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি, সব মিলিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এই জটিল পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মন নেয় সেটাই এখন দেখার। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেনারেল ডিগ্রি কলেজগুলোতে এই রকম সমস্যা, টেকনিক্যালি সমস্যা দেখা দিচ্ছে, যেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এবং যখন এই বিষয়গুলি নিয়ে আমরা ভিসি মহোদয় এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে যখন কথা বলছি, ন্যূনতম 4 থেকে 5 জন টেকনিক্যাল স্টাফ দরকার, সেখানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মাত্র একটি টেকনিক্যাল স্টাফ দিয়ে সে কাজগুলো করছেন। দ্বিতীয়ত, যদি আমরা দেখি যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে, পরীক্ষার হলে বসেছে, পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের রেজাল্টে অ্যাবসেন্ট দেওয়া হচ্ছে। যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে কেন তারা পরীক্ষা হলে বসার সত্ত্বে এবং কলেজের যে অ্যাটেন্ডেন্স শিট ওইখানে তারা সিগনেচার করেছে, ওই সিগনেচারের নিচে কলেজের সিল আছে, প্রিন্সিপালের সিগনেচার আছে, তারপর ওই ছাত্রছাত্রীদের অ্যাবসেন্ট দেওয়া হচ্ছে কেন, সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। এবং আমাদের কাছে এমনও কিছু বিষয় তথ্য উঠে এসেছে যেখানে ছাত্রছাত্রীদের প্রথমত অ্যাবসেন্ট দেওয়া হয়েছিল, যেখানে ছাত্রছাত্রীদের পরবর্তী সময় কলেজ কথা বলে মার্ক অ্যাড করার পর অন্য যে 2টো সাবজেক্টে সে পাস করেছিল সেখানে ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে ফেল করে দিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে। তাহলে এই টেকনিক্যালের যে গাফিলতি, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী একমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভারপ্রাপ্ত আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির উপাচার্য এবং ত্রিপুরা ইউনিভার্সিটির যে আমাদের এক্সাম কন্ট্রোলার, উনি এর পিছে দায়ী আছে।